ইসরায়েলের হামলার জবাবে ইরানের আত্মরক্ষায় পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় সৌদি প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেন, আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজের সূত্রে জানা গেছে, গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ হয়। এ সময় এমবিএস বলেন, সৌদি আরব বিশ্বাস করে যে ইরান বিচক্ষণতার সাথে কাজ করে দখলদার ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে। বিন সালমান ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আরো বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা ক্ষুণ্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে। এছাড়া ইসরায়েলের এই আক্রমণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা সংলাপকে ভেস্তে দিয়েছে। এমবিএস আরো বলেন, সৌদি আরব মনে করে যে ইসরায়েলের যুদ্ধবাজ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। সৌদি ক্রাউন প্রিন্স এ সময় ইরানি জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। অপর পাশ থেকে পেজেশকিয়ান বলেন, তিনি ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করে গেলেও ইসরায়েল তার সেই প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, ইরান ও সৌদি আরব যদি একত্রে কাজ করে তবে এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারবে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথেও ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ফোনালাপ হয় সৌদি প্রিন্সের। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলার পর পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।